দিন 20 পর আবারও বিপিএল ঢাকায় ফিরেছে। ঢাকায় এই বিপিএলকে ঘিরে উন্মাদনা দর্শকদের মধ্যে খুব স্বাভাবিক। আমার পেছনে একজন পতাকা বিক্রেতাকে দেখতে পাচ্ছেন। সব দলের পতাকাই তার কাছে দেখতে পেয়েছি, শুধুমাত্র রাজশাহীর পতাকা বাদে। আপনার কাছে কি রাজশাহীর পতাকা আছে? আছে, রাজশাহীর পতাকা এখানে তো ব্যাগের মধ্যে না, আমি বিক্রি করছি 2 পিস, বাঁধানোর সুযোগ পাই। চলে না? চলে কম, স্লো। চলে কম, স্লো। রাজশাহীর মানে পতাকা চলে কম, কিন্তু তার সমালোচনাটা, এই দলটার সমালোচনাটা কিন্তু অনেক বেশি চলে। এবং ঢাকায় আসার পরও নতুন করে একটা বিতর্ক জন্ম দিয়েছে রাজশাহী। অর্থাৎ রাজশাহী যখন ঢাকায় এসেছে, একটা হোটেলে, নির্দিষ্ট হোটেলে উঠেছে, হোটেল ওয়েস্টিনে। সেই হোটেল থেকে আজকে যখন ঢাকায় বিপিএল শুরু হচ্ছে, দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে রাজশাহী মাঠে নামবে, ঠিক তার 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টা আগে ক্রিকেটারদেরকে কোনো কারণ দর্শানো ছাড়াই যে হোটেলটা ছিল সেই হোটেল থেকে অন্য হোটেলে নিয়ে যাওয়া হয়েছে, যেটা নিয়ে ক্রিকেটাররা অনেক বেশি বিরক্ত। পেমেন্ট ইস্যুতে আপনারা জানেন কি হয়েছে। মালিককে সেই চিটাগংয়ে একটা হোটেলে আটকে রাখা হয়েছিল। রাজশাহী ম্যাচ জিতছে, কিন্তু মালিক টিম হোটেলে নজরবন্দি থাকছেন। এরকম একটা দল ঢাকায় এসে যখন বিপিএল শেষের দিকে তাদের টপ 4 নিশ্চিত করার একটা মিশন, সেই দিনটাতে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্রিকেটারদেরকে হেনস্থা করেছে দলটা। রাত 2টায়, গতকাল রাত 2টায় মেসেজ দেওয়া হয়েছে যে দলটাকে হোটেলটা চেঞ্জ করতে হবে। অর্থাৎ হোটেল ওয়েস্ট ইন্ডিজ থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে বনানীতে শেরাটন হোটেলে। এবং ক্রিকেটাররা এর ব্যাখ্যাটা কেউই দিতে পারেনি যাদের সঙ্গে কথা হয়েছে। সবচেয়ে বড় কথা, আজকে দুপুর 12টায় তাদেরকে পেমেন্টটা ক্লিয়ার করার কথা ছিল। দুপুর 12টা গিয়ে এখন বাঁচতেছে মোটামুটি 1:30টার সময় পর্যন্ত তারা জানেন না যে আসলে তাদের পেমেন্টটা তারা পাবেন কি পাবেন না। একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই ম্যাচটা তারা খেলবেন কিনা সেটা নিয়েও কিন্তু তারা আসলে একটা সন্দিহান। ডিসিশন কি আসতে যাচ্ছে, কি আসবে, তারা এখনও জানেন না। এবং এই ডিসিশনটার আগে তাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে আরও 1 ঘন্টা। অর্থাৎ বলা হয়েছে দুপুর 2:30টার মধ্যে নাকি তাদেরকে সব পেমেন্ট বুঝিয়ে দেওয়া হবে। দলটার পেমেন্ট নিয়ে এত নাটক, এত সমস্যার পরও পয়েন্ট টেবিলে তারা 5 নম্বরে আছে। দলটা সুপার 4-এ অর্থাৎ টপ 4-এ আসলে নিজেদেরকে নিয়ে গিয়ে যেই নকআউট রাউন্ড, সেখানে খেলার জন্য তারা আসলে চেষ্টা করছে। ক্রিকেটারদের মন মানসিকতা ঠিক রাখতে হবে, কিন্তু দল কিন্তু সেটা একেবারেই রাখছে না। দলের মালিককে হোটেলে আটকে রাখা হয়, হোটেলের বিল তারা পরিশোধ করতে পারে না। ঢাকায় আসার পর যে হোটেলে থাকে সেই হোটেল থেকে তাদেরকে বেরিয়ে যেতে হয় ম্যাচ শুরুর 5 ঘন্টা 5.5 ঘন্টা আগে। আজকে সন্ধ্যায় যখন তারা নামবে, অর্থাৎ 4:30 দিয়ে কিন্তু তাদেরকে হোটেল থেকে বের হতে হবে। এখান থেকে খুব বেশি সময়ও নেই। সো এর মধ্যে তারা আবার আরেকটা হোটেলে যেতে হয়েছে তাদেরকে। এই যে একটা বাজে অবস্থা, সেটা বিপিএলের ইমেজটাকে আরও নতুন করে আসলে খারাপের দিকে নতুন মাত্রা দিল বলতেই হবে। শেষ পর্যন্ত রাজশাহীর ক্রিকেটার কি আসলে পেমেন্ট পাবে, এটা নিয়ে কিন্তু একটা মহা শঙ্কা তৈরি হয়েছে। 50% পেমেন্ট পেয়ে আজকের ম্যাচটা তাদের খেলার কথা ছিল, টোটাল 50%। এখনও আগের 25%-এর অনেক অংশে আসলে অনেক ক্রিকেটার পাননি। আজকে পেমেন্ট না পেলে ক্রিকেটাররা কি মাঠে নামেন কিনা সেটাই কিন্তু একটা দেখার বিষয়। যদিও তাদেরকে এখন থেকে আরও 1 ঘন্টা সময় নেওয়া হয়েছে, দুপুর 12টায় সময় দেওয়া হয়েছিল, যেটা বলেছি সেটা তারা পেমেন্টটা ক্লিয়ার করতে পারেনি। এই একটা বাজে অবস্থার মধ্য দিয়ে দল খেলতে আসবে মাঠে। দলটা আসলে পারফরমেন্সটা করবে কিভাবে, এই দলকে নিয়ে অনেক অভিযোগ আছে, অনেক কিছু আছে। তারপরে যেহেতু টপ 5-এ এখন পর্যন্ত আছে, ক্রিকেটারদের অনেকেই চান দলটা নকআউট পর্বে অর্থাৎ বেস্ট 4-এ আসলে খেলুক। কিন্তু এই অবস্থায় পেমেন্ট ইস্যু, মালিকদের আসলে যাচ্ছে তাই ব্যবহার, যাচ্ছে তাই আচরণ এবং ক্রিকেটারদের হতাশা, সব কিছু মিলে রাজশাহী এই বিপিএলে আসলে একটা বড় সমালোচনার একটা বড় জন্ম দিয়েছে। শেষটাও হয়তো তারা সমালোচনা দিয়ে শেষ করবে, কিন্তু কোনো কারণে যদি তারা শেষ পর্যন্ত মাঠে না নামে কোনো একটা ম্যাচে, সেটা কিন্তু বিপিএলে একটা কালো দাগ রেখে যাবে। নাহিয়ান মিন জসিম, 71, ঢাকা।